খবর নিয়ে এসো, যাও। হে উপরওয়ালা, ঘট স্থাপন করার সময় বৌমার এইভাবে শাড়িতে আগুন লেগে গেল, এটা তো খুব অশুভ বৌমা। পুজোর সময় তোমার মন কি পুজোতে ছিল না নাকি, যে তোমার পুজোতে মা ঘট স্থাপন স্বীকার করলো না? না ছোট মা, আমি তো খুব মন দিয়ে পুজো করছিলাম। শরৎ, ঠিক আছে, ভুল করে হয়েছে হয়তো, অনুষ্ঠানই তো। কি বলছো তুমি দিদি? এটা কোনো ছোট অনুষ্ঠান নাকি যে একটু এদিক ওদিক হয়ে গেছে আর আমরা এটাকে এমনিই ভুলে যাব? দিদি, এটা হলো এই বাড়ির সুখ শান্তির জন্য স্বয়ং মায়ের পুজো। এরকম অবস্থায় এই ঘটনাকে কিভাবে ফেলে দেব? এখন তো দ্বিতীয়বার করে ঘট স্থাপন করতে হবে, আর প্রত্যেকবারের মতো এবারও আমি ঘট স্থাপন করব। সরোজ, ফুল বৌমা ঘট স্থাপন করে দিয়েছে। ছোট মা একদম ঠিক বলেছেন, ওনাকে করতে দিন। এই ঘটটা উঠছে না কেন? রেডি করার সময় হাতে তেল লেগে যায়নি তো? বলা হয় একবার ঘট স্থাপন হয়ে গেলে তারপরে পুজোর শেষ দিন পর্যন্ত সরানো যাবে না। এর একটাই অর্থ, যে স্বয়ং দেবী মা আমাদের ফুল বৌমার পুজো গ্রহণ করেছেন। সবকিছু ঠিক আছে, তাও কেন আমার মনটা এরকম করছে? তুমি শুধু আমাদের আশীর্বাদ করো মা। জয় মা দেবী মায়ের জয় জয়। ফুল পোড়া শাড়ি পরতে নেই, ওটা বদলে এসো। কে তোমরা? কি চাওটা কি? কেন আটকে রেখেছো আমায়? এই, নিজের মুখটাকে বন্ধ রাখ তুই, না হলে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় থাকবি না। এই খেয়াল রাখেন। ফুল, আমার এমন কেন মনে হলো যেন শোভনবাবু আমায় ডাকলেন? ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নি, হতে পারে কিছু ভুলে গেছেন। আমি ফ্লাইটে উঠে পড়েছি, নিজের খেয়াল রেখো। আমি শুধুই চিন্তা করছিলাম, শোভনবাবু তো ঠিকই আছেন,
এখানে তো কেউই নেই। আমি এমনি ভুল ভাবছিলাম হয়তো। ফুল, শোভনবাবু উঠুন। শোভনবাবু, আপনি এরকম ভাবে হার মানতে পারেন না। আপনি এভাবে ভেঙে পড়বেন না। নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন। বিপদ যত বড় হোক তার থেকে দ্বিগুণ বেশি জোর লাগাতে হবে আপনাকে, যাতে শত্রুদের সঙ্গে লড়াই করতে পারেন। উঠুন শোভনবাবু। শোভনবাবু, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবেন, আর আপনি কথা দিয়ে না রাখার মতন মানুষ নন। উঠুন। এই ওঠা একে। বাঁধ একে। আরে তাড়াতাড়ি বাঁধ। এই, বেশি শেয়ানাগিরি করার চেষ্টা করিস না। আমাদের হাত থেকে বাঁচবি না তুই। একে এত মারলাম, তারপরেও এমন ভাবে তাকিয়ে আছে যেন মার খায়নি, বরং নিমন্ত্রণ খেয়েছে। এত শক্তি পেল কোথা থেকে? আমার শক্তি ফুল। আমি হাল ছাড়তে পারবো না। ফুলের কাছে যাওয়ার জন্য আমায় এখান থেকে বেরোতেই হবে। এসব যারাই করুক না কেন, আমি ওর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। কাকিমানি ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছে। নয়না, কি হচ্ছে এসব? কাকি যদি পড়ে যেত তাহলে? দুষ্টু মেয়ে, এদিকে এসো। কাকিমণিকে ভয় দেখানো হচ্ছে। আর এই মুখোশটা কোত্থেকে পেলে তুমি? বাবার ঘর থেকে। আপনি আমার সঙ্গে দেখা না করে চলে এলেন। আমি বলছিলাম, আমি আপনাকে কানাইকে দিতে এসেছিলাম, যাতে কানাই আপনার রক্ষা করতে পারে। কি করব? কিভাবে বেরোবো এখান থেকে? চলো ওকে খাবার দিয়ে আসি। এই ওঠ ওঠ। আরে এর কিছু হয়ে যায়নি তো? যা জল নিয়ে আয়।
নয়না, খেলার জন্য ঘরের আর কোনো জিনিস পেলে না তুমি? কাকিমণির যদি আঘাত লেগে যেত? সরি কাকিমণি, আমার জন্য তুমি ভয় পেয়ে গেছো। কোনো ব্যাপার না নয়না, এভাবে মন খারাপ করো না, আমি ঠিক আছি। চলো যাও, তুমি এবার খেলো। বৌমা, একটু সাবধানে চলাফেরা করো। এবার তো তোমার ভাগ্য ভালো ছিল যে আমি এসে গেলাম আর তোমাকে বাঁচিয়ে নিলাম। প্রত্যেকবার ভাগ্য সাথ দেবে না। ঠিক আছে ছোট মা, অনেক ধন্যবাদ আপনাকে। কিছুই হয়নি, কোনো বিপদের সংকেত নেই, কিন্তু কেন তাও আমি বারবার এত ভয় পাচ্ছি। এটা কেউ দেখে ফেলার আগেই আমার এটাকে লুকিয়ে ফেলতে হবে। মা তো এদিকেই আসছেন। না, কোনোভাবেই এটা ওনাকে দেখতে দেওয়া যাবে না। কি ব্যাপার বৌমা, সকাল থেকে ভেজা বেড়ালের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? মুখটা এরকম করে রেখেছো কেন? না মা, ওই আমি ঠিক আছি। আর এতক্ষণ তো আমি নয়নার সাথেই ছিলাম। আরেকটা নয়না আনার প্ল্যান করছো নাকি? কারণ আগের বার তো আমি ছেড়ে দিয়েছি, কিছুই করিনি। নিজের জীবটাকে একটু বোঝাও বৌমা, যাতে এত মিথ্যে না বলে, নয়তো একদিন তোমার জীবটাই টেনে আমি ছিঁড়ে ফেলবো। না মা, ওই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার আর ঘুম আসবে না, আর যদি চলেও আসে তাহলে এই চোখগুলো তুলে নিয়ে আমি আমার কাছে রেখে দেবো, তাহলে তো কখনো ঘুম আসবে না। রান্নাঘরে যাও, অনেক কাজ আছে। শোনো, সন্ধেবেলা পুজো হয়ে গেলে তুমি এই সমস্ত মিষ্টি সবাইকে দিয়ে দিও। দেখে নাও যেন কম না পড়ে। যে মিষ্টির বাক্সটা আমি রিপোর্টটা রেখেছিলাম, ওটা কোথায় গেল? এই বাক্সগুলোর মধ্যে ওই বাক্সটা কোনটা, যেটাতে আমি রিপোর্টটা লুকিয়েছিলাম? বৌমা, যাও রান্নাঘরে, নাকি রিক্সা ডাকবো তোমার জন্য? যাও। এটা তো শোভন বাবুর ফোনের আওয়াজ, কিন্তু এখানে কি করে বাজছে? স্টোররুম, কিন্তু ফোনটা ওখানে কি করে যাবে?
শব্দটা তো এদিক থেকেই আসছিল। যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। পালিয়ে যাবে কোথায়? এখানেই কোথাও আছে। আমি এদের হাতে আর ধরা পড়তে চাই না, যেভাবেই হোক বেরোতে হবে। যতক্ষণ এরা আমাকে খুঁজে চলেছে ততক্ষণ আমার এখানেই লুকানো উচিত। তারপর সুযোগ বুঝে এখান থেকে পালাতে হবে। আই হোপ আমার অনুপস্থিতির জন্য ক্লায়েন্ট অলরেডি বাড়িতে ফোন করে দিয়েছে, আর বাড়ির লোকও খোঁজ পেয়ে গেছে যে আমি এখন নিখোঁজ। কিন্তু এই লোকগুলো কারা? কার কথায় করছে এসব? খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে আপনার পাটা মুচকে গেছে। মা, কি করে হলো? তুমি ধরবে না। দিদিকে কি জিজ্ঞেস করছো? আমি বলছি তোমাকে। প্রথমে তো নিজে ভুল করেছো, আর তারপর সহানুভূতি দেখাতে এসেছো। প্রদীপে কি তুমিই দিচ্ছিলে না? তুমিই তো ঢালছিলে। এতটাও অন্যমনস্কতা কিসের? অর্ধেক ঘি তুমি মেঝেতেই ফেলে দিয়েছো। দিদি এখানে আসতেই ঘিতে পা পিছলে পড়ে গেল। কোথায় ছিলে তুমি? কিন্তু ছোট মা, আমি প্রদীপে ঘি দিয়ে জ্বালাতে যাচ্ছিলাম, এমন সময় শোভনবাবুর ফোনের আওয়াজ পেলাম। দাদার ফোনের আওয়াজ? কিন্তু এটা কি করে সম্ভব? দাদা তো বাইরে গেছে। দেখো কাণ্ড আজকালকার ছেলে মেয়েরা। বৌমা, বিয়ে আমরাও করেছি, কিন্তু আমরা এরকম করিনি কখনো। নিজেকে দেখো বৌমা, একদিন নিজের বরের থেকে আলাদা হয়েছো, এতে তুমি এমন কাণ্ড কারখানা করছো, এমন অস্থির হচ্ছ যে বিদেশে শোভন বাবার ফোন বাজছে আর তুমি এখানে শুনতে পাচ্ছ। বাহ, তোমার এই ভালোবাসার চক্করে পড়ে দেখো এখন দিদির কি অবস্থা। তুমি একদম হাত দেবে না। আমরা আছি, আমরা দেখে নেব, আমরা সামলে নেব দিদিকে। তুমি যাও বৌমা, তোমার স্বপ্নের সমুদ্রে সাঁতার কাটো গিয়ে। আমরা আছি তো, আমরাই সামলে নেব। চলো দিদি, চলো, সবকিছু সামলে নেব, দিদিকেও আর এই বাড়িকেও। সাবধানে সাবধানে দিদি। না সরোজ, আর বকো না ফুলকে। আমি ঠিক আছি। আমারও খুব ভালো লাগছে না দিদি, কিন্তু সকাল থেকে দেখছি বৌমা জানি না কোন স্বপ্নের দুনিয়ায় রয়েছে। সবকিছু আমি সহ্য করে নেব দিদি, কিন্তু তোমার সঙ্গে কোনো রকম অবহেলা আমি সহ্য করতে পারবো না। দেখি একবার পাটা, যাও বরফ নিয়ে এসো। দেখো তো পাটা কেমন ফুলে গেছে তোমার দিদি। ক্ষমা করবেন আমায়। দেবী মা, কি হচ্ছে আমার সাথে? কেন বারবার আমি এত ভুল করে ফেলছি মা? কেন আমি বারবার শোভন বাবুর কথা চিন্তা করছি, যেন উনি কোনো বিপদে পড়েছেন? দেবী মা, এগুলো সবই আমার মনের ভুল, নাকি সত্যি শোভন বাবু কোনো বড় বিপদে পড়েছেন? দেবী মা, রক্ষা করো আমাদের। আরে উদাও হয়ে গেল নাকি? গেলটা কোথায়?